পদ্মার বুক চিরে আমরা আজকেও ছুটে চলেছি পাখির সন্ধানে। আমরা যাচ্ছি পদ্মার চরে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ব্লগে আপনাদের স্বাগতম। ওই পাশে ছিল বাড়িঘরগুলা, বাড়িঘরের এই অপোজিটে আমরা হাঁটতেছি। এখানে বর্ষাকালে যেখানে পানি থাকে, আর এটা যেহেতু শীতকাল, এখানে শুকনো, আশেপাশে ঘাস বন। এগুলোর মধ্যে আপাতত কিছু দেখতেছি না, শুধু ঘাস পাখি ছাড়া। আর আমার সাথে এখানে কিছু খাবার আছে, দেখতে পাচ্ছেন, কিছু রুটি কলা। এই তো আমার হাতে ট্রাইপড। আমরা একটু সামনে যাব সেইখানে, যেখানে আমরা গ্রিন উইং টিল, যেটা পাতিতিলি হাঁস, সেটা তুলছিলাম কিছুদিন আগে ভিডিওতে দেখছেন। এই ভিডিওতে দেখি আর কিছু পাই এটার পাশাপাশি। এটাও আজকে তোলার চেষ্টা করব, যদি আজকে পাওয়া যায়। ওই যে বাড়িগুলা, এখানে অনেকগুলা বাড়ি আছে। চলুন সামনে যাওয়া যাক। আর একটু এদিকে আসার পর দেখালাম এখানে অনেক সবাই কাজ করতেছে খেতে। এখানে কাউন হয়তো বা মটর এগুলা বোনা হয়েছে, পাশাপাশি সরিষা ধান আছে। চরের মধ্যে এগুলো হয় শুষ্ক মৌসুমে। এখানে অনেকেই কাজ করতেছে, এগুলো সবাই চরের মানুষ। এরা অনেক সহজ সরল, আপনি যা বলবেন উত্তর দিবে হাসি মুখে। আমরা ওই একটু সাদা বালি দেখা যায়, আমরা ওখানে যাব। ওখানে আমরা গ্রিন উইং টিলটা পাইছিলাম, দেখি এবার কি পাই। অনেক দূর হাঁটতে হাঁটতে আমরা পাখিদের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের ক্যামেরা বের করার পালা। ক্যামেরার বডি হিসেবে আমি ইউজ করতেছি সনি A7 IV, আর লেন্স হিসেবে আমি ইউজ করতেছি 200-600 mm লেন্স। পাখির ছবি তোলার জন্য এই বডি আর লেন্স খুবই উপকারী। পাখিদের কোনো ডিস্টার্ব করা ছাড়াই সুন্দর এবং শার্প ইমেজ ক্যাপচার করা যায় এই ক্যামেরা এবং লেন্স দিয়ে। আমি হাঁসগুলোর এখন অনেক কাছে। আমি ওই পাশ থেকে যেখানে ভিডিও করছিলাম এখান থেকে হেঁটে এখানে আসছি, আর হাঁসগুলো আমার সে বহুত কাছে। কিছু হাঁস গোসল করতেছিল, আর কিছু জাস্ট একটু রেস্ট নিতেছে ওখানেই। এখন আমাকে দেখে ফ্লাই করে নাই। আমি কিছু ভিডিও করছি, অবশ্যই আপনার মাঝে শেয়ার করব। ভোরের নরম আলোতে জলের উপর হালকা ঢেউ, হঠাৎ চোখে পড়ে এক ছোট কিন্তু দারুণ সুন্দর এক অতিথি পাখি। এটা হলো গ্রিন উইং টিল, পৃথিবীর সবচাইতে ছোট বন্য হাঁসগুলোর মধ্যে একটি। শীত এলেই এরা দূর উত্তর দেশ থেকে এই পাখি পাড়ি জমায় আমাদের এই জলাভূমিতে। চুপচাপ শান্তভাবে পানির উপর ভেসে বেড়ায় এরা দল বেঁধে। পুরুষ পাখির মাথায় থাকে গাঢ় সবুজ দাগ, আর মেয়েটা দেখতে একটু সাধারণ, কিন্তু দুজনেই প্রকৃতির সাথে মিশে যায় নিখুঁতভাবে। ছোট হলেও এদের চোখ খুব তীক্ষ্ণ, সামান্য শব্দ পেলে পাখির বুক চেয়ে উড়ে যায় মুহূর্তে। এই পাখিরা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কথা বলে নীরবতার মধ্য দিয়েই। আপনার কাছে কেমন লাগলো এই ছোট্ট অতিথি পাখিটি? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, মন্তব্যে আপনার অনুভূতি লিখুন। এমন আরও বন্যপ্রাণীর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।